খ্রিস্টানদের উপর অত্যাচার চালাচ্ছে নাইজেরিয়া। প্রয়োজনে আমেরিকা বন্দুকের মতো সে দেশে প্রবেশ করে ইসলামী সন্ত্রাসকে ধ্বংস করবে, হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন, খ্রিস্টানদের উপর অত্যাচার বন্ধ করতে ব্যর্থ নাইজেরিয়া প্রশাসন। পেন্টাগনকে তিনি নির্দেশ দিয়েছেন নাইজেরিয়ার জন্য সেনা প্রস্তুত রাখতে। একই সঙ্গে নাইজেরিয়াকে সমস্ত রকম সাহায্য বন্ধের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লিখেছেন, যদি খ্রিস্টানদের সেখানে নির্বিচারে হত্যা করা হয় আর নাইজেরিয়ার সরকার যদি তার অনুমতি দেয়, তাহলে তাদের সব সাহায্য বন্ধ করে দেব। মার্কিন সেনাকে নাইজেরিয়ায় সামরিক অভিযানের জন্য তৈরি থাকতে বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন সেনেটের এক সদস্য কয়েকদিন আগে অভিযোগ করেছিলেন, নাইজেরিয়ায় ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন করা হচ্ছে, খ্রিস্টানদের উপর অত্যাচার চালানো হচ্ছে। যদিও নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু খ্রিস্টানদের উপর অত্যাচারের নিন্দা করার পাশাপাশি নাইজেরিয়ার কাছে এটি উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, ধর্মীয় অসহিষ্ণুতা নাইজেরিয়ার সংস্কৃতি নয়। নাইজেরিয়া এমন একটি দেশ যেখানে সাংবিধানিক দিক দিয়ে সব ধর্মের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা আছে। নাইজেরিয়ায় 22 কোটি মানুষের বাস, যার মধ্যে খ্রিস্টান ও মুসলিম প্রায় সমান সমান। কিছুদিন আগেই সেখানে কৃষক ও পশুপালকদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। তাছাড়াও জাতিগত সংঘর্ষের খবর পাওয়া গিয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলিমদের নিশানা করেছেন, যদিও বিশেষজ্ঞরা বলছেন সশস্ত্র গোষ্ঠীগুলির শিকার হচ্ছেন মুসলিমরাই। নাইজেরিয়ার বিদেশ মন্ত্রকের মুখপাত্র কেমিবি এভিয়েনফা জানিয়েছেন, নাইজেরিয়ার সরকার জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব নাগরিকদের অধিকার রক্ষা করবে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।